ইরানের সাথে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ঘরে বাইরে ব্যাপক চাপে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুদ্ধের খরচ যোগাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাপ বাড়বে, মার্কিন জনমনে ট্রাম্পের বিরুদ্ধে তীব্র হবে ক্ষোভ। অপরদিকে ইরানের লাগাতার হামলায় অস্থিরতা বাড়বে মধ্যপ্রাচ্যে, আন্তর্জাতিক তেল বাণিজ্যে পড়বে মারাত্মক প্রভাব। এতে যুদ্ধ থামাতে ট্রাম্পকে চাপ দেবে ক্ষতিগ্রস্ত দেশগুলো। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পকে পরাজিত করতে এই রণকৌশল নিয়েছে ইরান। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্য ছিল কম সময়ে ঝটিকা হামলা চালিয়ে রেজিম পাল্টে ফেলা, কিন্তু সেই পরিকল্পনা আপাতভাবে ভেস্তে গেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। হয়তো এ কারণেই ডোনাল্ড ট্রাম্প বলছেন উদ্দেশ্য হাসিলে লাগতে পারে আরও 3 থেকে 4 সপ্তাহ সময়। বিশ্লেষকদের দাবি, দীর্ঘ সময় যুদ্ধ চালানোর সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের। রয়েছে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকি। যুদ্ধ লম্বা হলে চাপ বাড়তে থাকবে মার্কিন অর্থনীতির ওপর, এমনটাই মত তাদের। প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য নেতানিয়াহুর চেয়ে ভিন্ন। তিনি চাইবেন না এই যুদ্ধ দীর্ঘায়িত হোক। যুদ্ধে প্রতিদিন কি পরিমাণ খরচ হয় সে সম্পর্কে তিনি ভালোভাবেই জানেন। সংঘাত দীর্ঘস্থায়ী হলে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, জনপ্রিয়তা হারাবেন তিনি। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলে লাভ ইরানের। মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করাই মূল লক্ষ্য তেহরানের। এ উদ্দেশ্যে সর্বোচ্চ শক্তির পরিবর্তে কৌশল অবলম্বন করে বিক্ষিপ্তভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর হামলা চালাচ্ছে আইআরজিসি। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করে আন্তর্জাতিক বাণিজ্যে অচলাবস্থা তৈরি করার চেষ্টা করছে তারা। যুদ্ধ বন্ধে ইরানের কাছে একটাই পথ খোলা আছে, তা হলো যে কোনো উপায়ে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করা। আর এই কারণেই তারা উপসাগরীয় দেশগুলোতে হামলা করছে। একই সাথে হরমুজ প্রণালী বন্ধেও তৎপরতা চালাচ্ছে, কারণ বিশ্বের 20% অপরিশোধিত তেল এ প্রণালী দিয়েই সরবরাহ হয়। ইরান এসব করছে যাতে আন্তর্জাতিক চাপে ট্রাম্প যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি এই যুদ্ধের ইতি টানতে পারেন। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের প্রদত্ত শর্ত না মেনে কৌশলে ট্রাম্পকে যুদ্ধ থেকে পিছিয়ে আসতে বাধ্য করতে চাইছে ইরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।